আগামীকাল আর এই বাগান থাকবে না, স্কুল মাঠ হয়ে যাবে, ছেলে সন্তানরা খেলা করবে। হযরত আলী বলেন, ভাইজান কে পাঠাইছে আপনারে? বলে, দুইজন ব্যক্তি আপনার কাছে আসলি নাকি আপনি উপযুক্ত হাদিয়া দিবেন, উপযুক্ত টাকা দিবেন। আল্লাহর নবীর জামাই হযরত আলী ডাকতে বলে, আল্লাহ আমার কাছে কোনো হাদিয়া দিয়ার মতন কিছুই নাই, অর্থ নাই। ঘরে গেলি সন্তান কাঁদে, বিবির দিক তাকাইলে মনটা মলিন হয়ে যায়, চুলায় কোনো আগুন নাই রে বাজার। আলী চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে তাকে কিছু সাদকা না করি, ওই ব্যক্তি গালি দিবে, আলীও গরিব হয়ে গেছে, আলীর মালিকও গরিব হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, বাজান কি দিব, বাজান কি দিব। ভিখারিকে খানা কাবার ভিতর ডেকে নিয়ে বলল, আমি যা দিব কাউকে দেখাবো না। ভিক্ষুক ডাক দিয়ে বলল, বাজার না রে বাজার, কাউকে দেখাবো না। আলী বলল, যদি আবু জেহেলের উদবা দেখে দেখাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আল্লাহর নবীর জবান থেকে শুনছে, যে ব্যক্তি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তার 10টা নেকি আল্লাহ দান করবে। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মান আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী মনে মনে চিন্তা করলো, আমি অর্থ নাই, সম্পদ নাই রে বাজার, কিন্তু নবীজির দুরূদ আমার জবানে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিখারির হাতের ভিতরে একবার নাই, দুইবার নাই, 3টে বার দুরূদের ফজিলত ঢুকাইয়া দিয়েছে। ঢুকাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী আলী বলল, যাও বাজান যাও, হাতটা মুট করে চলে যাও। আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল, ভাই যদি আবু জেহেল আর উতবা জিজ্ঞাসা করে কি হাতের ভিতর দেখাইবা না হলে দেখাবা না, ও আমার ৩৯ সালের মুসলমান, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, ও আমার যুবকেরা শোনো, কান্না কাটা করে শোনো রে মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিখারি পাই পাই করে চলে যাচ্ছে আবু জেহেলের সামনে দিয়া। আবু জেহেল বলল, বা কি দিছে আলী? বলে, দেখানো যাবে না। বলে, দেখা দেখা কি দিছে আলী? বলো, আমিও জানি না কি দিছে আলী। বলে, হাতের ভিতর কি স্বর্ণ না কি রূপ না কিছুই জানি না। আবু জেহেল ডাকতে বলে, ভিখারি রে কই যা, কোন জায়গা দিছে একটু দেখা। ভিখারি ডাকতে বলে, আমার হাতের মুঠির ভিতরে দিছে, কি জন্য দিছে আমি নিজেও জানি না। বলে, হাতের মুখটা একটু খোল। হাতের মুখটা খুলে দেখে একটা নয়, দুইটা নয়, 3টা স্বর্ণ মুদ্রা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদামা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার। আবু জেহেল কইরে, ভিখারি আলী কই পাইল স্বর্ণ? আমি জানি ওর খাবার কিন্তু ভালো মতো জোটে না। সন্তানগুলি না খেয়ে মক্কার অলিতে গলিতে ঘরে আলী স্বর্ণ পাইল কই, আলী স্বর্ণ পাইল কই। দেখবেন যারা রাতের বেলায়, দিনের বেলায়, রাতের বেলায়, দিনের বেলায় মানুষের দ্বারে দ্বারে ঘরে টাকার অভাবে হঠাৎ করে দেখবেন 2 মাস 3 মাস পরে প্রাইভেট কার ঘরে মানুষে জিজ্ঞাসা করবে, হাই হাই তুই সারাদিন তো ভিক্ষা করেছ, 3 মাস পরে গাড়ি পাইলি কই? নিশ্চয় তুই চুরি করে আনছ। কিন্তু এমন একটা ব্যবসা আছে, রাতে রাতে বড় লোক হওয়া যায়, সেই ব্যবসার নাম বুঝে থাকলে বলেন কি? না, সুদ। সুদ কথা কয় না, কথা কন না কেন? রাতে রাতে বড় লোক হয়ে যায়।
1,00,000 টাকা একজনরে দিয়েছেন, 1,00,000 টাকার সুদ টানতে টানতে 3 লাখ দিয়ে ফেলছে, 1,00,000 টাকাই শোধ হয় না। কথা কয় না। আবার এই সুদখোর বর্তমান হয় মসজিদের সভাপতি না মাদ্রাসার সভাপতি। কথা কন না কে? আর এই সমস্ত লোক হয় মাহফিলের সভাপতি। আপনাদের নেত্রকোনার ময়মনসিংহে মাহফিল করে একটাই শান্তি পায়, একটা মাহফিলের সভাপতির সুদখোর আর ঘুষখোর বানায় না, এক মাদ্রাসার মুতামিমকে বানায়। আবু জেল কয় ডাক আলী রে। কাকে ডাক? এ স্বর্ণ পাইছে কই? নিশ্চয় চুরি করে আনছে। যুবক, রাতের বেলায়